আজকে জনসমর্থন আমরা গড়ে তুলতে সক্ষম হয়েছি। জলবায়ু পরিবর্তন সব কিছু এই তিস্তার পানির উপর নির্ভরশীল। আজকে পশু পাখি হাহাকার করছে, মানুষ হাহাকার করছে। বাংলাদেশের এই পানির অভাবে 15 লক্ষ টন চাল কম উৎপাদন হচ্ছে। 15 লক্ষ টন এই পানির অভাবে। আজকে চিন্তা করেন, বাংলাদেশে যদি পানির অভাবে 15 লক্ষ টন যদি আজকে চাল অতিরিক্ত উৎপাদন হতো, বাংলাদেশের অর্থনীতি, এই অঞ্চলের মানুষের অর্থনীতি, জীবন জীবিকা, জীব বৈচিত্র্য সকলের জন্য কি আনন্দ বয়ে আনত। এই অঞ্চলে মানুষের জীবনে স্বাচ্ছন্দ্য বয়ে আনত। এবং এই দাবি আন্তর্জাতিকভাবে আমাদের শুধু প্রাণের দাবি না, একটা আন্তর্জাতিকভাবে ন্যায় নীতি, ন্যায্য দাবি এটা। এবং বিশ্বের প্রত্যেকটি দেশে এই ধরনের যখন নদী বিভিন্ন দেশের উপর দিয়ে প্রবাহিত হয়, সেখানে এগুলো পরিচালনার জন্য সবগুলো দেশের সমন্বয়ে একটি ব্যবস্থাপনা থাকে। আজকে সেই ব্যবস্থাপনা এখানে ফেল করে গেছে। সকলের দাবি আজকে সেই ব্যবস্থাপনা ফিরিয়ে আনতে হবে। তিস্তার পানির ন্যায্য দাবি বাংলাদেশের মানুষের দাবি, এই অঞ্চলের মানুষের দাবি, এটা পূরণ করতে হবে। আজকে আমরা দেখেছি বারবার যখনই তিস্তার দাবি আসছে, পানির দাবি আসছে, তখনই দেখা যাচ্ছে এটা বারবার পিছিয়ে দেওয়া হচ্ছে। অথচ অন্য নদী, আমরা ফেনী নদীর দেখেন, সেখানে 7টা চুক্তি সই হয়ে গেছে, সেখানে ভারত লাভবান হচ্ছে। কিন্তু বাংলাদেশের যেখানে পানি পাওয়ার কথা, যেটা ম্যানেজমেন্ট পরিচালনার কথা, সেগুলো বারবার পিছিয়ে দেওয়া হচ্ছে। এবং তার ফলশ্রুতিতে আজকে এই অঞ্চলে আপনি দেখেন মরুভূমি হয়ে গেছে, পানি নাই, কিন্তু হাঁটু পানিও নাই এখন বর্তমানে। এখানে শুধু মানুষের চাষবাস, জীবন যাত্রাটা, জীবন বাঁচার সংগ্রাম। এখানে আমাদের জীব বৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের জলবায়ু পরিবর্তনের ফল এখানে ইতিমধ্যে শুরু হয়ে গেছে। জনগণ এখান থেকে ইমিগ্রেট করে চলে যাচ্ছে অন্য জায়গায়, তার নিজের বাড়িঘর ফেলে চলে যাচ্ছে। সুতরাং এই যে আন্দোলন, আজকে বিএনপির নেতা, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে এই আন্দোলনের ডাক দিয়েছে, এটা কিন্তু বাংলাদেশের মানুষের হৃদয় স্পর্শ করেছে। এই ডাক বাংলাদেশের মানুষের হৃদয় স্পর্শ করেছে। এই ধারণা মানুষ সকলে ধারণ করেছিল। জাগো বাহে তিস্তা বাঁচাও, জাগো বাহে তিস্তা বাঁচাও, জাগো বাহে। কিছু বাস্তবায়ন করতে গেলে বাংলাদেশের মানুষের জনসমর্থন ছাড়া সেটা করা সম্ভব না। বিএনপি এটার সমাধান কল্পে এই আন্দোলন শুরু করেছে, এবং জনগণের সমর্থন ছাড়া আপনি মনে করবেন দেশের মধ্যে, দেশের বাইরে কিছু করা সম্ভব না। আজকে জনসমর্থন আমরা গড়ে তুলতে সক্ষম হয়েছি। এটা আমাদের আগামী দিনের কাজে বড় ধরনের সহায়ক ভূমিকা, ধারাবাহিকতা অবশ্যই থাকবে। কারণ এটা ধারাবাহিকতা না থাকলে এই অঞ্চলের মানুষ এই অঞ্চল ধ্বংসের দিকে চলে যাবে।